এভরিওয়ান, আমি বর্ণালী। সবাই কেমন আছো? অবন্তিকাকে যার বলে দেখতে পাচ্ছ, এটা হলো মাসি, আর সামনে মা হাঁটছে আর আমি ভিডিও বানাচ্ছিলাম। একটু সাজুগুজু করে চললাম পার্কে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমাদের মকান মালিক আমাদের একদম আর ছাদে উঠতে দেয় না, ছাদে কিছু প্রবলেমের জন্য উঠতে দেয় না। তাই আমি মাকে রাজি করিয়ে পার্কে চললাম। একা যাইনি, প্রচুর লোক গেছিলো, দেখতেই পারবে ভিডিওতে। আর আমার ঘরের কাছে এত বড় পার্ক আছে আমি এটা জানতামই না। আমাকে সত্যি বলতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমার ঘরের ফ্ল্যাটের সামনেই থাকতো, সে আর এখন নেই, সে গ্রামে চলে গেছে। আমাকে ফার্স্ট টাইম এই পার্কে ওই নিয়ে যায় আর ওই আমাকে চেনায় এটা। অথচ আমি কিন্তু থাকি এখানে প্রায় 7 বছর হয়ে গেছে। যে পার্কটা তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর বড় এলাকা নিয়ে এই পার্কটা, হেঁটে ফোরাতে পারবে না, মানে এতটাই বড়। उठा दो ना 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 उठा दो। पहन लो, चप्पल पहन लो। मम्मी के पास जाओ। कहाँ है मम्मी? পার্কের ভেতরে বেশি দোকান নেই কিন্তু খাওয়ার জন্য, কারণ বেশি দোকান হলেই খুব নোংরা হবে আর পরিষ্কার করতেও সমস্যা। এদিকে হাওয়াই মিঠাই আর ওই ভুট্টা বিক্রি হচ্ছে। দিল্লিতে লাগাতার 5 দিন বৃষ্টি হয়েছে বলে মানে সব কিছু একদম সবুজ সবুজ, সব জায়গাটা সবুজ সবুজ হয়ে গেছে। এগুলো কিন্তু পাতাগুলো একদমই, যেগুলো গ্রিন গ্রিন দেখতে পাচ্ছ, এগুলো একদমই ছিল না, এখন হয়েছে। 5 দিন বৃষ্টি হওয়াতে বেশ সুন্দর লাগছে জায়গাটা দেখতে, লোকেশনটা খুব সুন্দর লাগছে। আর এদিকে জিম করা, এক্সারসাইজের জন্য বেশ কিছু জিনিস বানানো রয়েছে, এখানে তুমি এক্সারসাইজও করতে পারো। এই সামনের মেয়েগুলো আমাদের সাথেই এসছে। আর এইদিকে দেখো ফুলটা কত সুন্দর লাগছে, পুরো লোকেশনটা দেখো, খুব দারুণ লাগছে দেখতে। লাগছে তো দেখতে ভালো, কিন্তু একটু হাওয়া চলছিল না, প্রচুর গরম। বাচ্চাগুলো কিন্তু আমাকে রোজ বলে, দিদি চলো না একটু পার্কে যাই, দিদি চলো না একটু পার্কে যাই। আমি কিন্তু মানে খুব কমই যাই পার্কে, তাই অবশেষে আমি কিন্তু এদের সাথে বেশ ঘুরতে বেরিয়ে বেশ ভালো লাগছে আমার। দেখো কি সুন্দর লাগছে গাছটা, একদম দারুণ, জাস্ট হেভি লাগছে গাছটা দেখতে। সামনে দিয়ে তো আরো সুন্দর। আবন্তিকার জন্য তো ব্যাগ রেডি করতে হবে। আবন্তিকার জন্য একটা ক্যাথা নিয়ে নিয়েছি, পাখা নিয়ে নিয়েছি, তার জলের বোতল নিয়ে নিয়েছি, তার একটা রুমাল নিয়ে নিয়েছি। আর আবন্তিকার ঠাম্মা বেশ ক্যাথার উপরে শুয়ে দিয়েছে। প্রচুর গরম ছিল, বেশিক্ষণ থাকতে পারিনি, খুব তাড়াতাড়ি চলে এসেছি 1 ঘন্টার মধ্যে। এদিকে আবন্তিকার পাপার অফিস থেকে আসার সময় হয়ে গেছে, আমাকে ফোন করেছে, তাই আমি ফোনে বলে দিলাম যে আমরা কিন্তু পার্কে আছি, তুমি যদি চাও পার্কে আসতে পারো, নয় চাবি নিয়ে ঘরে চলে যাও। বললো ঠিক আছে, আমি তাহলে আসছি। আর আবন্তিকার গরমের জন্য জল পিপাসা পেয়ে গেছে, একটু জল খাইয়ে দিলাম, ও জল খেয়ে নিল একটু। আর ওর ড্রেসটাও দেখতে পাচ্ছ খুলে দিয়েছি, এত গরম ছিল। আর আমার অবস্থা তো একদমই খারাপ, দেখো তোমরা কি অবস্থা আমার। হাওয়া নামের কিচ্ছু ছিল না, মানে একটু তো মানুষ হাওয়া হয় পার্কে যায় একটু সুকুনের জন্য, কিন্তু একটুও হাওয়া ছিল না, কি কষ্ট আর বলো না। এদিকে দেখছি আবন্তিকার ড্যাডি অন্য সাইডের গেট দিয়ে হাজির হয়ে গেছে। আবন্তিকা আর এখন বসতে চায় না, আবন্তিকার ড্যাডি দাঁড়িয়ে রয়েছে, এদিকে আবন্তিকা কাঁদছে, মানে আমাকে কোলে নাও, আমাকে একটু ঘোরাও। এখন আর একদম শুতে চায় না, একদম বসতে চায় না। সবাই মিলে খুব হাসছিলাম, হাসি মুখগুলো দেখো সবার কেমন হাসছে, সবাই মিলে হাসছে। ভীষণ গরম ছিল, তাই ভাবলাম বাড়ি গেলে বাছি বাবা একটু পাখার তলে বসলে শান্তি, তাই সব বাচ্চাদের ডেকে নিয়েছি। চলো বৎসগণ, এবার আমাদের বাড়ি যেতে হবে। সবাই একটু মুখ কালো করে এসছে, এই তো এক্ষুনি আসলাম দিদি, এখন যাব না এই বলে, কিন্তু আমি বললাম এত গরমে থাকতে পারবো না, তোমরা চলো হাঁটা দাও। যতই যা হোক বাচ্চাগুলো কথা কিন্তু আমার বেশ শোনে, বেশ ভালো লাগে। কিন্তু আমি এদের ভিডিও বানাতে ব্যস্ত, এদিকে মা আর পলাশ আর অবন্তিকা আগে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। দায়িত্ব করে নিয়ে গেছি, দায়িত্ব করে বাড়িও তো নিয়ে যেতে হবে, তাই না বলো? আর কত লোক দেখতে পাচ্ছ, গরমে সবাই বসে রয়েছে, ঘরের মধ্যে বসে থাকতে কারুরই ভালো লাগে না। পলাশের ব্যাগটা আমার পিঠের মধ্যে দিয়ে দিয়েছে, পলাশের দিকে অবন্তিকাকে নিয়ে নিয়েছে। আর আমি আর এই যে বাচ্চা ছেলেটা আমার ঘরের ফ্ল্যাটের সামনেই থাকে, তোমরা অনেকবার দেখেছো ভিডিওতে, দৌড় লাগাচ্ছিলাম। বলছে দিদি, রানী দিদি তুমি চলো আমার সাথে একটু দৌড় লাগাবে। আর যে সরকারি স্কুলের কথাটাও তোমাদের ব্লগে বলেছি অনেকবার, এই স্কুলটাই সরকারি স্কুল। তো তোমরা এই গেটটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম। এন্ট্রি গেট আরও একটা রয়েছে রাস্তার সাইডে একদম। আবার কখনো ভিডিও করলে দেখাবো তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। বাই।